আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ভিডিওতে সরাসরি যে ধোঁয়া উড়িয়ে উড়িয়ে আসছে, আর সামনে কিছু ভোগ রাখা আছে। তো এই বিষয়ে কালকে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম, জানি না আপনারা দেখেছেন কি না। তো যাই হোক, আজকের যে ভিডিওটা সেটা মূল জায়গায় চলে আসি। আপনাদের স্ক্রিনের সামনে আমি কিছু জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি যে বিভিন্ন রকম জিনিস এবং একটা আহতি সহরূপ ফটো। আসলে এটা কি আপনাদেরকে বলি যে আপনারা আশা করি টাইটেল দেখে ভিডিওর বুঝে গেছেন। তো ভিডিওর টাইটেল দেখে যখন বুঝে গেছেন তখন আপনাদের মাঝে আগিয়ে যাই আর সরাসরি বলি, যাদের চালান কাজ নিয়ে মাথা ব্যথা বা দুশ্চিন্তা, আসলে আপনারা কি জানেন যে চালান কাজটা কি, চালান কাজটা কেনই বা করা হয়, আর চালান কাজ কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য বা কোন কোন মানে কীভাবে আমরা করে থাকি, কথা বোঝা গেল? তো যাদের চালান কাজ নিয়ে মূলত মাথা ব্যথা তাদের জন্যই আজকে এই ভিডিওটা স্পেশাল ফর তান্ত্রিক, কথা বোঝা গেল? কবিরাজ, স্পেশাল ফর তান্ত্রিক কবিরাজ। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আগে আপনাদের মাঝে একটা বিষয় আমি উল্লেখ করি। এই যে এখানে একটা কিতাবের মধ্যে দেখাই, এগুলাকে কেউ বিশাল কিছু মনে করবেন না, এটা একটা সিম্পল কিতাব। তবে এটা কিতাব না, কিতাবের বাপ বলা হয়, কথা বোঝা গেল? তো আপনাদের মাঝে দেখাই। তবে কিতাবে কখনোই সম্পূর্ণ নিয়ম দেওয়া থাকে না, একটা কথা বারবার বলি, কিতাবে কখনোই কোনো নিয়ম সম্পূর্ণ দেওয়া থাকে না। যদি কেউ মনে করেন যে আমি কিতাব নিয়ে এই কাজ করবো সেই কাজ করবো, আপনারা সবচেয়ে বড় বোকামি এবং বড় ভুল করবেন। গুরু থাকাটা আবশ্যক, কথা বোঝা গেল? লেখা আছে হোমের জন্য পৃথক পৃথক মন্ত্র, কথা বোঝা গেল? এখানে কিন্তু উল্লেখ করা আছে এরপরে গ্রহণের পীড়ার জন্য সম্পূর্ণ সাধনার অন্তর্গত সমস্ত গ্রহগুলিকে শান্ত করার জন্য এবং হোমের সম্পূর্ণ বিধি দেওয়া হয়েছে। কোনো একটি গ্রহ কুপিত হলে এই হোম করা যায়, কিন্তু এর মধ্যে দুটি প্রভেদ আছে। গ্রহ বিশেষের জন্য হোম করার সময় সেই গ্রহের প্রিয় বৃক্ষের কাঠের প্রয়োগ করতে হয়, এর সঙ্গে এই গ্রহের সম্পর্কিত মন্ত্রটিও বলা হয়ে থাকে। নিচে প্রথমে গ্রহগুলি সম্পর্কিত কাঠগুলি এবং তার মন্ত্রগুলি দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা গ্রহের কাঠ আর গ্রহ উল্লেখ করা হয়েছে। যেমন সূর্য ব্রেকেট রবি বলা হয়, এর জন্য আকন্দ কাঠ প্রয়োজন। তো এরকমভাবে আমি বিষয়গুলো দেখালাম, কথা বোঝা গেল? তারপরে যে দেখেন প্রত্যেকটা গ্রহর আলাদা করে পৃথক পৃথক মন্ত্র দেওয়া আছে, এবং আহুতিটা যখন করবেন তখন আপনাকে এরকমভাবে আসন স্থান করতে হবে, কথা বোঝা গেল? এটা হলো এই বিদ্যাটার একটা সিস্টেম, প্রকারভেদ। এবার চলে আসি চালানের বিধিটা নিয়ে। এটাও কিন্তু একটা চালান বিধি, কিন্তু চালান যে আপনারা নিয়ে যে মাথা ব্যথা আপনাদের, সেটা দূর করতে আজকে এই ভিডিওটা। তো একটা মন্ত্র শোনাই। ওং জল কি যোগিনী পালে কল কা নাম, जिसपे भेजू तिस पे लाग, सोते सुख ना बैठे सुख, फिर देखो हमारा मुख, मेरी बांधी जो छूटे तो बाबा গোরখনাথ। এখানে দুইটা জিনিস বলা হয়, গোরখনাথ বলা হয় আর নরসিংহ বলা হয়। তো যেটাকে আপনারা শক্তিশালী মনে করবেন সেটা করবেন। তো বাবা নরসিংহ কি জটা ছুটে বা বাবা গোরখনাথ কি জটা ছুটে, যে কোনো একটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কি বুঝালাম? জল কি যোগিনী পালে কাল কা নাম, जिसपे भेजू तिस पे लाग, सोते सुख ना बैठे सुख, फिर देखो हमारा मुख, मेरी बांधी जो छूटे तो बाबा গোরখনাথ বলতে পারেন, আবার নরসিংহ কি জটা ছুটে, এই দুটার একটা বললেই হলো। আমি মন্ত্রটা শোনালাম, এটা আমার ব্যক্তিগত কাজের জন্য,
এখন কেউ যদি বলেন যে এই মন্ত্রটা শোনালেন, এর নিয়মবিধি কি আমাদের দিবেন? আচ্ছা, এটা মন্ত্রটা শোনালাম আপনাদের উপকারের জন্য এবং আপনাদের বোঝানোর স্বার্থে, এবং বিদ্যাটা যারা কপি করতে পারবেন তারা কাজও করতে পারবেন। এই ভিডিওটার মধ্যে এমন কিছু উল্লেখ করা হবে। তো কি দাঁড়ালো মূল কথাটা, যে আপনাদের চালান বিষয় সম্পর্কিত প্রথমে কাঠ দরকার, কাঠ। আহুতি, এটা আহুতি চালান। একটা হচ্ছে যে বায়ু চালান, অগ্নি চালান। অগ্নির ক্ষেত্রে আহুতি আর অগ্নি দুটাই একই জিনিস, মানে একই ক্যাটাগরিতে পড়ে, তবে আহুতির ব্যাপার আর অগ্নির মধ্যে অনেক তফাৎ আছে। আহুতি, অগ্নি, বায়ু, চন্দ্র, সূর্য, জল মানে পানি। কথা বোঝা গেল? এই হচ্ছে 6টা। আর একটা হচ্ছে জব চালান, মানে 7 রকমের চালান সম্পর্কে আপনাদের জানতে হবে। এই 7 রকমের চালানের মধ্যেই লুকিয়ে আছে যত সব গোপন ভেদ, গোপন রহস্য। এক একটা চালানের জন্য হাজারো হাজারো সিস্টেম আছে এক একটার ক্ষেত্রে। যদি বলেন কীরকম, যেমন জব, যদি ছোট্ট জায়গায় আসি, জবের মাধ্যমে আপনারা বাড়িতে বসে থেকে জব করেই কাম সমাধা করতে পারবেন। এই কাজ শেখাবে কে আপনাকে? আমি শেখাবো না, আমি তো কখনোই শেখাবো না। কথা বুঝতে পারলেন? যদি বলেন কেন, তাহলে এই কথা আমি কেন বলছি, কারণ ভাই শিখিয়ে দিলেও আপনারা পারবেন না, কারণ আপনাদের সেই গুরুর বিদ্যা এবং গুরু ভক্তি নাই। সোজা কথা। অপশানস যখন মানুষের কাছে বেশি হয়ে যায়, তখন সেই মানুষ কখনো সঠিক রাস্তা অবলম্বন করতে পারে না। কথা বোঝা গেল? তো এটাই হচ্ছে সিস্টেম। দ্বিতীয় নম্বর কথা, মূল্যবান জিনিস অর্জন করতে গেলে মূল্য দিতে হবে আপনাদের। কীরকম মূল্য? আর্থিক সহায়তা করতে হবে, সময় ব্যয় করতে হবে, গুরু ভক্তি করতে হবে, এগুলো মূল্য। আত্মসম্মান বোধটা সবসময় রাখতে হবে, এবং গোপনীয়তা অবলম্বন না করলে প্রথম মূল্যটা যদি না আদায় হয়, তাহলে কী হবে? আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনাদের বিদ্যা জগতে ফলাফল পাবেন না, এবং গুরুর থেকে অধিশাপ পাবেন। অধিশাপ পেলে আপনি কখনোই আগাতে পারবেন না। এটা সত্য কথা, এটা অটোমেটিক হয়ে যায়। বিদ্যাদের মানে এই যে বিদ্যাগুলো যে সব মানে জীবিত বিদ্যা, এইসব বিষয় কিন্তু অনেকেই জানে না। কথা বোঝা গেল? এই যে আপনাদের মাঝে আমি এটা বারবার দেখাচ্ছি, এটা কিন্তু আমার কাম দরকার ছিল না দেওয়ার, কিন্তু এটা কিন্তু পড়ে কে খাবে? খাবে কেউ, ওটা বলতে হবে না আপনাদের। এটা কেন দেওয়া হয়? এর কিছু কারণ আছে। এই সব মানে বিদ্যা জগতের মধ্যে অনেক বিষয় আছে যেসব জিনিস মানুষ মানে অবহেলা বা দূরত্ব থেকে নিয়ে মানে বুঝায়। তো আপনাদের কি বুঝালাম? এই আহুতির মানে এই চালান সম্পর্কিত বিষয়গুলা। এটা হচ্ছে চালানের কোয়ালিটি। চালান কেন করা হয় এবার শুনেন। চালান কেন করা হয়? মূলত চালান কাজটা তখনই করা হয় আর যখন হচ্ছে দূর থেকে কোনো জিনিস আমরা করতে বিফলতা পাই, মানে মানে সুযোগ হয় না, তখন চালানের মারফত নিতে হয়। চালানটা কিভাবে কাজ করে, এটার একটা বিশেষ রহস্যময় অনেক বড় একটা গল্প আছে, আমি সেটা বলছি না। চালানটা করতে হয় মূলত কিসের জন্য? চালানটা করতে হয় মূলত আপনাদের দূর থেকে কাজ করার জন্য। এবার চালান যে করবেন, প্রত্যেকটা চালানের আলাদা আলাদা নিয়ম, দেবতার সিস্টেম আছে। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। বুঝা গেল? এবার যে মন্ত্রটা আপনাদের মাঝে আমি শোনালাম, ওং জল কি যোগিনী पाले कल का नाम जिस पे भेजू तिस पे लाख सोते सुख न बैठे सुख फिर देखो हमारा मुख मेरी बांधी जो छूटे तो बाबा। আবার বলছি, গোরখনাথ কিংবা নরসিংহ কি জটা ছুটে। যে কোনো একটা বলতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। এটা মূলত অনেক রকমভাবে কাজ করা হয়। আহুতি দিয়েও হয়, চালান করেও হয়, খাওয়ানোর মাধ্যমে হয়, তারপর মানে মূলত খাওয়ানোর মাধ্যমেটাই বেশি করা হয় এই বিদ্যাটা দিয়ে। আবার চোখ বন্ধ করে সূর্যের দিকে মানে কি বলবো, সূর্য চালান, চন্দ্র চালান, বায়ু চালান, অগ্নি চালান, অনেক সময় এই চালানগুলোর ক্ষেত্রেও এই মন্ত্রটা কিন্তু খুব মারাত্মক কাজ করে। কথা বোঝা গেল? তো এই মন্ত্রটা যদি আপনাদের কারো যদি মনে হয় কাজে খাটাবেন, তো আমি বলে দিই,
108 বার করে 11 দিন জপ করে নিয়ে আপনারা যে কোনো খাবারে ফু দিয়ে খাওয়াতে পারেন। এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, এটা আমার কোনো বলার নাই, আমি শুধু নিয়মটা একটু বলে দিলাম। এবার এই জিনিসটা বলি, যেটা ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি এই জিনিসটা বলে দিই। গ্রহর যদি দোষ কারো কাটাতে চান বা নিজের ক্ষেত্রেও আহুতিগুলো করবেন। এই যে সূর্যর ক্ষেত্রে সূর্য গ্রহ বা রবি গ্রহ যদি লাগে আপনার আকন্দ, চন্দ্র গ্রহ হলে পলাশ কাঠ, মঙ্গল হলে খদির কাঠ, শনি হলে সই বাবলা, কেতু হলে কুচ কাঠ, এটা শনি না, এটা শনি বলা হয়, ঠিক আছে। তো বুধ হলে অপমার্ক, বৃহস্পতি হলে অসৎ, শুক্র হলে যজ্ঞডমুর, রাহু হলে দুর্বা। কথা বোঝা গেল? তো এই সব কাঠ লাগবে, কাঠ দিয়ে আহুতি তৈরি করে এবার আপনাদের এই গ্রহের মন্ত্র ওং হ্রিং 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 সূর্যায় সাহা, এটা সূর্য গ্রহের। এখন এটা প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা সিস্টেম আছে। 108 বার করে হোম করলে আপনারা সফলতা পেয়ে যাবেন। এবার হোমের কিন্তু ক্ষেত্রে বেলপাতা, দুব্বা ঘাস, আতপ চাল, তারপর ঘি, এইসব জিনিসের নৈবেদ্য প্রয়োজন হবে। প্রয়োজন হওয়ার পরে আপনি কাজটা সমাধা করতে পারবেন। কথা বোঝা গেল? তো আশা করি আপনাদের যাতে চালান কাজ নিয়ে মাথা ব্যথা ছিল তাদের জন্য এটা স্পেশাল ফর তান্ত্রিকদের জন্য। তো যাই হোক, আমি জানি ভিডিওটা আপনাদের অতটা ভালো লাগেনি, তারপরেও ভিডিও বেশি বাড়াবো না, যেহেতু আলোচনার দিকে যদি যাই তো বিশাল বড় হয়ে যাবে। তো বিদ্যাটাও দিলাম আপনাদের মাঝে এবং এই বিদ্যাগুলো উল্লেখ করলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।